বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে তামার আংটি বা বালা পরলে শরীরে ঠিক কি কি উপকার হয়। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি যে ঠিক কিভাবে দুটি সহজ ঘরোয়া পরীক্ষার মাধ্যমে আপনি 100% বিশুদ্ধ বা পিওর তামার আংটি বা বালাকে চিহ্নিত করতে পারবেন, কিভাবে আসল বা নকল তামার মধ্যে পার্থক্য করতে পারবেন। কারণ এই কথাটা ভিডিও শুরুতেই জানিয়ে রাখা ভালো যে নকল তামার আংটি বা বালা পরলে আপনার শারীরিক এবং মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। এছাড়াও কোনো একটি সামগ্রী বাজার থেকে কেনবার আগে তার গুণমান আপনার সবসময় যাচাই করে নেওয়া উচিত। বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আরও শেয়ার করেছি তামার আংটি বা বালা পরার সঠিক নিয়ম, যাতে আপনি সর্বাধিক ভালো ফল পেতে পারেন। তামা আসলে উদ্ভিদ জীবনের এবং মানুষের শরীরের মধ্যে পাওয়া একটি অপরিহার্য লালচে কমলা রঙের ধাতুর খাদ বিশেষ খনিজ। শুনতে আশ্চর্য লাগলেও সত্যিকারের বাস্তবিক ঘটনা কিন্তু এটাই যে তামার ব্যবহার আমাদের পৃথিবীতে প্রায় 10,000 বছর যাবৎ হয়ে আসছে। বিশুদ্ধ তামা অত্যন্ত নরম এবং নমনীয় হয় এবং অন্যান্য ধাতুর সঙ্গে মেশানো হয়, যেমন ব্রোঞ্জ এবং জুয়েলারি সামগ্রীর সাথে কিছু ব্যবহারিক প্রয়োজনে। পৃথিবীর কিছু বিখ্যাত ভাস্কর্য এবং মূর্তি নির্মাণ কার্যের সঙ্গে জড়িয়ে রয়েছে তামার লেপ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল জেরুজালেমের মন্দির, আমস্টারডামের নেমো মেট্রোপলিস মিউজিয়াম অফ সায়েন্স এবং স্ট্যাচু অফ লিবার্টি, যা বিশ্বের বৃহত্তম তাম্র মূর্তি হিসেবে পরিগণিত হয়ে থাকে। তামা পৃথিবীর সবচেয়ে বেশি পুনর্ব্যবহৃত কোনো ধাতু, কারণ গবেষণায় দেখা গেছে 100% তামা তার মূল খনির গুণমানের কোনো ক্ষতি ছাড়াই পুনর্ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে 80% তামা যা আবিষ্কৃত এবং খনন করা হয়েছিল প্রায় 1000 বছর আগে, তা এখনো ব্যবহার হয়ে চলেছে। চলুন বন্ধুরা এবার একটু জেনে নেওয়া যাক যে আমাদের শরীরকে সুস্থ, সুন্দর, রোগমুক্ত এবং তরতাজা রাখবার পেছনে এই ধাতুটি ঠিক কতটা অবদান রয়েছে। বন্ধুরা তামার আংটি বা বালা সঠিক নিয়ম মেনে ধারণ করলে তা আপনার জীবনে মানসিক শান্তি, মনোসংযোগ ক্ষমতা এবং আপনার সমস্ত মানসিক কর্মকে উন্নত করে তুলবে। এটি আপনার শরীর থেকে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিকে কমিয়ে দেবে। তামা আপনার বাড়ির এবং কর্মক্ষেত্রে আপনার স্থিতিকে শক্তিশালী করে তুলবে। তামা আমাদের শরীরে প্রতিদিনকার খাদ্য সামগ্রী এবং জলের মাধ্যমে প্রবেশ করে। তামার সর্বোত্তম উৎসের সন্ধান পাওয়া যায় খাওয়া সাধারণ জল, তামার জালি, জগ অথবা গ্লাসে রাখা জল, শুকনো ফল, খামির, বাদাম, গোলমরিচ, চকলেট, আলু, মটর, সিফুড এবং গাঢ় সবুজ শাকসবজির মধ্যে। একটা কথা মাথায় রাখবেন, আমাদের শরীরে যদি কোনো কারণে তামার ঘাটতি বা অভাব লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমরা একাধিক রোগে আক্রান্ত হতে পারি, যেমন বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, বদহজম, গ্যাস্ট্রিকের সমস্যা, রক্তচাপের সমস্যা, মানসিক চাপ এবং উদ্বেগ। শরীরে তামার অভাব মেটাতে আমরা তামার আংটি বা তামার বালা পরতে পারি, কারণ গবেষণায় প্রমাণিত এবং দেখা গেছে যে এই আশ্চর্য ধাতুটি আমাদের শরীরের উপর নিরাময় প্রভাব বিস্তার করে এক অনন্য প্রতিরোধ শক্তি হিসেবে বিভিন্ন রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। আসুন এই ধাতুটির উপকারিতার বিষয়ে একটু বিস্তারিতভাবে জেনে নিই। তামা শরীরে বয়সের ছাপকে রোধ করে এবং শরীরকে তরতাজা রাখে। বয়স একটি প্রাকৃতিক বিষয়, আমরা চাইলেই কেউ সেটাকে রোধ করতে পারি না, কিন্তু তামার আংটি বা বালা পরলে আমরা আমাদের চেহারায় বয়সের ছাপ পড়া থেকে বাঁচাতে পারি। কপার রিং বা তামার বালা আমাদের শরীরের লোহিত কণিকাগুলোকে উন্নত করে এবং শরীরের রক্ত সঞ্চালনের উন্নতিতে বিশেষভাবে সহায়তা করে এবং এর ফলে আপনাকে সবসময় তরতাজা এবং উজ্জ্বল লাগে। তামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। কপার রিং বা বালা আপনার শরীরের রক্ত শুদ্ধ করার জন্য ভীষণ দরকারি। এটি আপনার শরীরের রক্তকে পরিষ্কার করে নতুন রক্ত গঠনের প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে এবং আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। ফলে তামা এক অপ্রতিরোধ রক্ষা কবচ হিসেবে যে কোনো ধরনের রোগ সংক্রমণের হাত থেকে আপনাকে নিরাপত্তা দেয় এবং রক্ষা করে। তামার আংটি পরলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো ধরনের ক্ষতিকর জীবাণুই ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই সংক্রমণের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় অনেকটাই কমে। ত্বকের সংক্রমণ কমাতেও তামার আংটি বা বালা দারুণ কাজে এসে থাকে। তামা আপনাকে মানসিক শান্তি দেয়। আপনি কি খুব রাগী? আপনি কি হঠাৎ হঠাৎ কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই রেগে যান? রাগের মাথায় কি করবেন বুঝে উঠতে পারেন না? কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ একটি স্বাভাবিক আবেগ, কিন্তু এই রাগ ক্ষতির কারণ হয়েও
দেখা দিতে পারে এবং তা প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবন, সামাজিক ও পেশাগত জীবনে। এমনকি আপনার স্বাস্থ্যের উপরেও রাগের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তামার রিং বা বালা আপনার মনের উপর একটি শীতল প্রভাব বিস্তার করে আপনাকে রাগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। তামার আংটি বা বালা পড়লে দেহে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে স্ট্রেসের মাত্রা অনেকটাই কমে যায় এবং সেই সঙ্গে রাগও কমে যায়। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে রক্ষা করে। আমাদের শরীরে তামার ঘাটতি দেখা দিলে সেরিব্রাল ধমনীগুলো স্ফীত হয়ে নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গেছে যে শরীরে সঠিক মাত্রায় তামার অভাব দেহের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং এর ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বা লেভেল বেড়ে যেতে পারে। এই সংমিশ্রিত প্রভাব হৃৎপিণ্ড এবং ধমনীর ক্ষতি করতে পারে। কপারকে ক্রস লিঙ্ক ফাইবার, কোলাজেন এবং ইলাস্টিন বলা হয় এবং এই ক্রস লিঙ্কিং ছাড়া সেরিব্রাল ধমনী স্ফীত হওয়ার মতো ঘটনার সূত্রপাত হতে পারে। ফলে দীর্ঘমেয়াদী কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য সুনিশ্চিত করবার জন্য আপনার তামার বালা বা আংটি পরা ভীষণভাবে জরুরি। ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বাস্তবিকই তামার আংটির কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই ধাতুটি শরীরের সংস্পর্শে আসা মাত্র দেহের ভেতরে এমন কিছু পরিবর্তন হয় যে তার প্রভাবে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় এসে যেতে সময় লাগে না। আর আপনার রক্তচাপ স্বাভাবিক মাত্রায় থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে। স্কিন ডিজিজ বা চামড়ার রোগ থেকে রক্ষা। তামা একটি অ্যান্টিমাইক্রোবিয়াল খনিজ পদার্থ। অ্যান্টিমাইক্রোবিয়াল আসলে কি? অ্যান্টিমাইক্রোবিয়াল এমন একটি উপাদান যা ক্ষত বা মাইক্রো অর্গানিজমস যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্রোটোজোয়ার বৃদ্ধি রোধ করে এবং সেই সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। হাজার হাজার বছর যাবৎ তামা একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবে কঠিন চামড়ার রোগ এবং ক্ষত চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আর্থ্রাইটিসের কষ্ট কমে। যারা অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস অথবা আর্থ্রাইটিসের মতো রোগে ভুগছেন তাদের প্রায়শই কবজি, কোমর এবং হাঁটুতে যন্ত্রণা এবং অস্বস্তি হওয়ার মতো লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। এক্ষেত্রে তামার বালাকে কাজে লাগাতে পারেন, কারণ এই ধরনের কষ্ট কমাতে এই ধাতুটির কোনো বিকল্প হয় না বললেই চলে। তামায় উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বক ভেদ করে শরীরে প্রবেশ করা মাত্র যন্ত্রণা কমতে শুরু করে দেয়। তামার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি বাতের সাথে যুক্ত ব্যথাকে কমিয়ে দেয় এবং এই সত্যটি গেল এনসাইক্লোপিডিয়া অফ অল্টারনেটিভ মেডিসিন দ্বারা প্রমাণিত। তাই যারা প্রায়শই বাতের যন্ত্রণায় কাবু হয়ে পড়েন তারা আজ থেকে তামার বালা পরা শুরু করুন। তামা খনিজ ঘাটতি দূর করে। একটি বিশুদ্ধ তামার ব্রেসলেট বা আংটিতে লোহা এবং দস্তার মতো খনিজ পদার্থ থাকে। তামার বালা বা আংটি পরলে এই দুটি খনিজ পদার্থ ঘামের সঙ্গে শোষিত হয়ে আমাদের শরীরের রক্তের সঙ্গে এসে মেশে, ফলে এই দুই খনিজের ঘাটতি দূর হয়। তামা আমাদের শরীরে খনিজ সাপ্লিমেন্টের পরিমাণ বৃদ্ধি করে। কোনো খনিজ সাপ্লিমেন্ট খাদ্য বা ওষুধের সঙ্গে গ্রহণ করার বদলে তুলনামূলকভাবে শরীরে ঘামের মাধ্যমে শোষিত হলে তা অনেক ভালোভাবে এবং দ্রুত রক্তের সঙ্গে মিশে যায়। যখন ঘামের মাধ্যমে খনিজগুলি শোষিত হয় তখন তারা সরাসরি লিভারের বাইরে যায় না, বরং রক্তে এসে মেশে। যারা অ্যানিমিক বা রক্তাল্পার মতো রোগে ভুগছেন বা যাদের শরীরে লোহা ও জিঙ্ক বা দস্তার অভাবের সমস্যা আছে তারা এই সহজ এবং কার্যকর বিকল্প চিকিৎসা পদ্ধতি বিবেচনা করলে সুফল পাবেন। এতে আপনার খিদে কমে যাওয়া, ক্লান্তি, চুল পড়ে যাওয়া এবং বন্ধ্যাত্বের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকটাই হ্রাস পাবে। বন্ধুরা, জানা গেল এবং বোঝা গেল তামার আংটি বা বালা পরার উপকারিতা, কিন্তু 100% পিওর বা বিশুদ্ধ তামা চিনবেন কি করে? কারণ এখনকার দোকানদারেরা ক্রেতাকে ঠকাতে পারলেই বাঁচে। তাদের উদ্দেশ্য এটাই, কিভাবে লোক ঠকিয়ে মুনাফা কামিয়ে দ্রুত ব্যবসা বাড়ানো যায়। বন্ধুরা, জানিয়ে রাখি উপায় কিন্তু একটা আছে। 100% পিওর তামার আংটি বা বালা চেনবার দুটি ভীষণ সহজ ঘরোয়া পরীক্ষা আছে। আজ আমি আপনাদের সঙ্গে দুটি পদ্ধতি শেয়ার করছি। আপনারা দুটি পদ্ধতির মধ্যে নিজের সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করে তারপরে 100% নিশ্চিত হয়ে তামার আংটি বা বালা কিনবেন। 1 নম্বর পরীক্ষা। বিশুদ্ধ তামা চেনবার সবথেকে সহজ পদ্ধতিটি হলো তামার আংটি বা বালাটির উপরে লেবুর রস প্রয়োগ করা। তামার আংটি বা বালার উপরে লেবুর রস মাখিয়ে সেটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। এরপর সাধারণ জল দিয়ে বালা বা আংটিটিকে ধুয়ে ফেলুন। যদি আংটি বা বালার রংটি লাল রঙের মতো উজ্জ্বল হয়ে ওঠে তো বুঝবেন আংটি বা বালাটি 100% বিশুদ্ধ বা পিওর তামার আংটি। কারণ আংটি বা বালার রংটি লাল রঙের মতো উজ্জ্বল হয়ে ওঠাটি বিশুদ্ধ তামার একটি চিহ্ন।
2 নম্বর পরীক্ষা, এক খণ্ড চুম্বক বা ম্যাগনেট তামার আংটি বা বালাটির কাছাকাছি নিয়ে আসুন। আংটি বা বালাটি 100% পিওর বা বিশুদ্ধ হলে তা কখনোই চুম্বকটির দ্বারা আকর্ষিত হবে না, কিন্তু তামার আংটি বা বালাটির মধ্যে যদি লোহা মেশানো হয়ে থাকে তবে চুম্বকটির কাছে বালা বা আংটিটি নিয়ে এলে তা প্রথমে আকর্ষিত হয়ে চুম্বকটির গায়ে এসে আটকে যাবে। 100% বিশুদ্ধ তামার আংটি বা বালা আপনি কোথা থেকে কিনবেন বা কোথায় পাবেন? প্রথমেই জানিয়ে রাখা ভালো যে ফুটপাতে যে সমস্ত ঠকবাজ বিক্রেতারা বসে তামার আংটি বা তামার বালা বিক্রি করে আদতে সেগুলো কিন্তু তামার নয়, তা আসলে সস্তার অ্যালুমিনিয়াম অথবা অতি পাতলা লোহার মিশ্রণ। আপনি ভুলেও এদের থেকে 100% পিওর তামার আংটি বা বালা এক্সপেক্ট করতে পারেন না। 100% পিওর তামার আংটি বা বালা কিনতে চাইলে তা আপনি সবসময় কোনো ভালো জুয়েলারি শপ বা সোনার দোকান থেকে কেনার চেষ্টা করুন, অথবা তা যদি আপনার পক্ষে কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কয়েকটি লিঙ্ক দেওয়া রইল। আপনি প্রয়োজন বোধে অতি সামান্য দাম দিয়ে সেখান থেকে 100% বিশুদ্ধ তামার আংটি বা বালা সংগ্রহ করতে পারেন। কিভাবে এবং কোন আঙ্গুলে তামার আংটি পরবেন? বন্ধুরা, সর্বাধিক ভালো ফল পেতে তামার আংটি সবসময় আপনার রিং ফিঙ্গার বা অনামিকাতে পরুন। পুরুষেরা তামার আংটিটি তাদের ডান হাতের অনামিকাতে এবং মহিলারা তাদের বাম হাতের অনামিকাতে পরতে পারেন। যারা ফলিত জ্যোতিষশাস্ত্রে আস্থা রাখেন তারা তামার আংটিটি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে যে কোনো রবিবার দুপুর 12টার আগে নিজের আঙ্গুলে ধারণ করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপরে ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।